গান গাইতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ একদম রেডি হয়ে গেছে। শ্রাবণের সাথে কথা বলতে থাকে সানায়া। সানায়া তখন বলে, বৌদি ভাই, আমার না টিকলির জন্য খুব খারাপই লাগছে। আমার জন্যই ওকে এতগুলো কথা শুনতে হলো। এটা একদমই ঠিক হলো না গো বৌদি ভাই। শ্রাবণ তখন বলে, না না সানায়া, তোমার তো কোনো দোষ নেই। যা দোষ করেছি আমিই তো ওকে ভুল বুঝে এতগুলো কথা শোনালাম। আমারই আগে সবটা বুঝে নেওয়া উচিত ছিল। কেন যে আমি এরকম রিয়াক্ট করলাম কে জানে। যত দোষ সব কিছু আমারই। এর মধ্যেই তখনই সানায়া বলে, তুমি এসব নিয়ে ভেবো না। আজকে তোমার জীবনের এত বড় একটা দিন। আজকে তুমি বরং সেটা নিয়েই ভাবো। আমি জানি আজ তুমি চ্যাম্পিয়ন হবেই। কেউ তোমাকে আটকাতে পারবে না। এর মধ্যেই দাদু আর রোহিণী চলে এসেছে। রোহিণী তখন বলে, আমি খুব খুশি জানো তো বৌদি ভাই, তুমি নিজের চেষ্টায় এত দূর এসেছো। আর একটা মাইলস্টোন কমপ্লিট করতে পারলেই তুমি জিতে যাবে। এর থেকে ভালো আর কী বা হতে পারে বলো। আর তখনই শ্রাবণ বলে, জানি না আমি কি করব, তবে আমি যে নিজের 100% দিয়ে চেষ্টা করব সেটুকু আমি খুব ভালো মতন জানি। আর এর মধ্যেই তখনই রোহিণী বলে, তোমাকে জিততেই হবে বৌদি ভাই, তোমাকে জিততেই হবে। এর মধ্যে ভেঙ্কি চলে এসেছে। তখনই ভেঙ্কি বলে, সিস তুমি রেডি? আমরা কিন্তু এবারেই বেরোবো, গাড়িও একদম রেডি আছে। এরপরেই শ্রাবণ বলে, তোমার ব্রো কোথায়? তাকে তো দেখছি না। এরপর ভেঙ্কি বলে, ব্রো তো অনেক আগেই বেরিয়ে গেল, দেখলাম মনে হয় ওখানে পৌঁছে গেছে। তুমি রেডি হয়েছো তো? চলো এবার আমরা বেরোই। শ্রাবণ তখন বলে, হ্যাঁ এক্ষুনি বেরিয়ে যাব। এর মধ্যেই চলে এসেছে টিকলি। টিকলি এসে বলে, শ্রাবণ, আমি তোর জন্য দেখ এখানে দই চিনি এনেছি, তুই এটা খেয়ে নে। মা বলে কোনো কিছুতে যাওয়ার আগে এই দই চিনি খাওয়াটা খুব শুভ, এটা খেলে ভালো হয়, নে খেয়ে নে তো। আর তখনই টিকলির কথা অনুযায়ী সেই দই চিনিটা খেয়ে নেয় শ্রাবণ। আর বলে, তুই আমার জন্য এত ভাবিস টিকলি, আমি তোকে অপমান করে ভুল করেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস। আর তখনই টিকলি বলে, ধুস, তুই এসব ব্যাপার নিয়ে এখনও ভেবে যাচ্ছিস? মানে এসব ব্যাপার নিয়ে ভাবার কোনো দরকারই নেই। মানুষ মাত্রই তো ভুল হয়। আমারও তো কত ভুল হয়েছে, তুই আমার ভুলগুলো ক্ষমা করে দিয়েছিস। তাহলে আমি তোর ভুলগুলো কেন ক্ষমা করব না বল? আমার কি তোর ওপরে রাগ আছে? তেমন কিছুই নেই। আমি শুধু চাই তুই ভালো থাক, তোর ভালো হোক সব সময়। শ্রাবণ মনে মনে বলে, টিকলিকে যে এই বদলটা আনতে পেরেছি, আমার যে কি আনন্দ হচ্ছে সেটা বলার মতো না, খুব ভালো লাগছে। আর অন্যদিকে তখন দেখা যায় যে ভেঙ্কি বলে, সিস এরপর কিন্তু দেরি হয়ে যাবে, চলো আমরা বেরোই। সিস তখন বলে, হ্যাঁ এই তো এবারেই বেরোবো। এই বলেই দুজন মিলে বেরিয়ে পড়ে। আর তখনই টিকলি বলে, যা শ্রাবণ যা, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। এতদিন ধরে তো আমার ওপর সমস্ত অন্যায়গিরি করেছিস, এবার দেখ তোর কি অবস্থা হয়। তোর কি অবস্থা হবে সেটা আর কিছুক্ষণ পরেই তুই হাড়ে হাড়ে টের পাবি। এর মধ্যেই ভেঙ্কি তখন বলে, কি হচ্ছে সিস, নার্ভাস লাগছে? সিস তখন বলে, তা তো একটু লাগছে, আসলে খুব চিন্তা হচ্ছে, কি করব বুঝতে পারছি না। মানে আগে তো কখনো এরকম কম্পিটিশনে নাম দেইনি, তাও আবার আজকে ফাইনাল রাউন্ড, ভাবা যায়? তখনই ভেঙ্কি বলে, সেটাই তো, কিছুদিন আগেই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সমস্ত ডিটেলস জোগাড় করে তারপর তোমাকে বললাম তুমি অংশগ্রহণ করো। আর দেখতে দেখতে আজকে তার ফাইনাল চলে এসেছে। সত্যি বলতে পুরো ব্যাপারটা আমারও বেশ অবাক লাগছে। আমি শুধু চাই তুমি আজকে জয়ী হয়ে বাড়িতে ফিরে চলো। এর মধ্যেই ভেঙ্কি অনেকবার ধরে ওমকে ফোন করতে থাকে, কিন্তু ওম কোনোভাবেই আর ফোন ধরছে না। আর এদিকে দেখা যায় টিকলি চলে গেছে অভিকে ছাড়াতে। অভির বেল করানোর ব্যবস্থা করে দিয়েছে টিকলি। এরপর টিকলি আর অভি দুজন মিলেই গাড়ি করে আবার রওনা দিয়েছে ওই গানের কম্পিটিশনের ওখানে যাবে বলে। অভি তখন বলে, থ্যাংক ইউ টিকলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভাবতেই পারিনি কেউ এসে আমাকে এইভাবে ছাড়াবে। টিকলি তখন বলে, আমি তো ছাড়াতাম না, আমি একদমই ছাড়াতাম না। আমাকে যেমনটা বলেছিল আন্টি আমি তেমনটাই করেছি। এসব আন্টির ক্রেডিট, আমাকে ক্রেডিট দিয়ে কোনো লাভ হবে না। আর তখনই অভি বলে, তুমি তো এসেছো, আন্টি যতই বলুক না কেন, তুমি এসেছো, আমাকে ছাড়িয়েছো, সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। আমি কিন্তু সত্যি তোমার কথায় ইমপ্রেস হয়ে যাচ্ছি। আর আন্টির মেয়ে সানায়া না হয়ে তুমি হলে অনেক বেশি ভালো হতো, তাই না? এরপরেই টিকলি বলে, দেখো আমাকে এরকম লাইন মারার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার লক্ষ্য একজনাই আর একটাই, সেটা হচ্ছে ঘোষবাড়ির ওম। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে সেটা আমার দোষ না, বুঝেছো? যাই হোক, তুমি একটা কথা জেনে রাখো, সব সময় আমরা শ্রাবণের ক্ষতি চেয়ে এসেছি আর এখনও শ্রাবণের ক্ষতিটাই চাই। তো
এত করে নিশ্চয়ই একটা অ্যাকশন শুরু হয়ে গেছে। এরপর গ্রিন রুমে যখন শ্রাবণ ভালোভাবে একটু সেজে নিতে থাকে, আর অন্যদিকে দেখা যায় বাকি অংশগ্রহণকারীরা চলে গেছে অনুষ্ঠানের জায়গায়। তখনই ভেঙ্কি বলে, সিস তাড়াতাড়ি করো, সবাই কিন্তু চলে গেছে অনুষ্ঠানের জায়গায়, তুমি এখনো উপস্থিত হতে পারোনি। সিস তখন বলে, এই তো হয়ে গেছে, কিন্তু তোমার ব্রো এখনো কেন আসছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ভেঙ্কি বলে, আসবে আসবে, চলে আসবে। এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় শ্রাবণের শরীরটা খারাপ লাগতে শুরু করে। শ্রাবণের বীভৎস কাশি হচ্ছে। আর তখনই ভেঙ্কি বলে, এত কাশি হলে তুমি গান গাইবে কি করে বৌদি ভাই? মানে সিস, আমি তো বুঝতে পারছি না। তখনই সিস বলে, আমিও তো বুঝতে পারছি না, সব তো ঠিকই ছিল, এখনই হঠাৎ করে কাশিটা শুরু হলো কেন, কিসের জন্য? এরপরে ভেঙ্কি বারবার করে ট্রাই করছে ওমকে ফোনে পাওয়ার, ফোনেও ওমকে পাচ্ছে না। আর অন্যদিকে শ্রাবণ কেসেই চলেছে। এর কিছুক্ষণ পরেই শ্রাবণ কাঁচতে কাঁচতে হাতে লক্ষ্য করে যে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে। আর এটা দেখার পরেই শ্রাবণ চমকে যায় আর বলে, ভেঙ্কি এক্ষুনি ডক্টরকে ফোন করতে হবে। ভেঙ্কি শ্রাবণের কথা মতো ডক্টরকে ফোন করে। আর অন্যদিকে তূর্ণা গান গাইতে উঠে পড়েছে। সবাই মিলে তূর্ণার গানের প্রশংসা করতে থাকে আর বলে, সত্যি তূর্ণা, তুমি অসাধারণ একটা গান গেয়েছো। এর মধ্যেই পরবর্তী যে অংশগ্রহণকারী তার নামও ঘোষণা হয়ে গেছে। আর 3 নম্বর অংশগ্রহণকারী হলো শ্রাবণ। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে। ডাক্তারবাবুকে ভেঙ্কি বলে, দেখুন না ডাক্তারবাবু, সব তো ঠিকই ছিল, সিস আর একটু পরে গান গাইতে উঠবে মঞ্চে, তার মধ্যে কি কেলেঙ্কারি কাণ্ড, আমি তো ভাবতেই পারছি না। তখনই ডাক্তারবাবু বলে, আমি দেখছি, আপনারা একটু দুশ্চিন্তা কম করুন, আমি দেখছি। আর এর মধ্যেই অভি আর টিকলি দুজন মিলেই ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। তখনই টিকলি বলেছিলাম না, শ্রাবণের সর্বনাশ শুরু হয়ে গেছে, তার রেজাল্ট তো এখানেই হাতে নাতে দেখতে পাচ্ছি। আর অন্যদিকে দেখা যায় যে এর মধ্যেই তূর্ণা আর সেকেন্ড যে পারফর্মার ছিল তাদের সবারই অংশগ্রহণ করা হয়ে গেছে। 3rd নম্বর যে রয়েছে সেটাই হলো শ্রাবণ, কিন্তু শ্রাবণের অবস্থা ভীষণই খারাপ। এরপরে ভেঙ্কি তখন বলে, কি হবে এখন? ডাক্তারবাবু কি বুঝতে পারছেন? ডাক্তারবাবু বলে, এ তো মারাত্মক অবস্থা, ওনার যা অবস্থা হয়েছে এত কম সময়ে আমি ঠিক সারাতে পারবো না। আপনি কি দই জাতীয় বা ঠান্ডা জাতীয় এমন কিছু খেয়েছিলেন? আর তখনই শ্রাবণ বলে, হ্যাঁ। এরপরে ডাক্তারবাবু বলে, করেছেনটা কি? আপনি জানেন না যে এই সময় নিজেদের গলার প্রতি একটু যত্ন নিতে হয়? আপনি এত বড় ভুল করলেন কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর অন্যদিকে তখনই টিকলি বলে, দেখ শ্রাবণ, কেমন লাগে? তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আমাকে প্রত্যেকটা পদে পদে তুই অপমান করেছিস। কি ভেবেছিলিস এই টিকলি তোকে ছেড়ে দেবে? কখনো না, এবারে হাড়ে হাড়ে মজা বুঝবি কেমন লাগে। তখনই শ্রাবণ বলে, ডাক্তারবাবু আপনি কিছু একটা করুন, আমি আমি গান গাইতে চাই, আমি দাদুকে কথা দিয়ে এসেছি যে আমি আমি জয়ী হয়ে ফিরে যাব বাড়িতে, আপনি কিছু একটা করুন। কিন্তু ডাক্তারবাবুও বুঝতে পারছে না এত কম সময়ে কি করে শ্রাবণকে সুস্থ করা যেতে পারে।